শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমিও ইউটিউবে একটু নিজের জন্য জায়গা তৈরি করে নিতে পারি। এই দেখো আমার গাছে নতুন ফুল ফুটেছে, মানে প্রথম ফুল। এই যে ডাল কেটে লাগিয়েছিলাম নিচের থেকে, সেই ডালের থেকে এতগুলো কড়ি হয়েছে আর এই যে তার মধ্যে থেকে একটা ফুল আজকে ফুটলো। কি ভালো লাগছে দেখতে, এত ছোট গাছে ফুল ফুটেছে আর গাছে কিন্তু অনেক কড়ি আছে। আর এইদিকে দেখো টমেটোগুলো ভালোই বড় হয়ে গেছে আর কয়েকদিন পরেই পেকে যাবে। তো আজকে আর ফুলটা দিয়ে পুজো দিতে পারলাম না, তাই মনটা খারাপ, কেননা প্রথম ফুল ঠাকুরকে দিতে পারলাম না। যাই হোক, আবার যখন কড়িগুলো ফুটবে তখন কিন্তু তুলে এনে ঠাকুরকে পুজো দিতে পারবো। তো সাদাটা আছে, ইচ্ছে আছে একটা গোলাপি কালারের এই পদ্ম লাগাতে। সাদা গোলাপি দুটোই যদি হয় তাহলে কিন্তু দেখতে ভালোই লাগবে। তারপর চলে আসলাম এই যে বিছানা তুলতে। বিছানাটা তুলছি আর এইদিকে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়িতে ভাড়া থাকে ওর ছেলে, ছোট ছেলে। ও আমার কাছে কিন্তু বেশি থাকে। ও এই যে খেলা করছে আর এই যে হাতে একটা বল পেয়েছে। ওর বয়স কিন্তু খুবই ছোট, ওই 1 বছর মতন। হাঁটা শিখে গেছে খুব তাড়াতাড়ি। তো এইদিকে কথাও কিন্তু বলতে পারে না, তবু এই যে আমি কাজ করছি আর আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। তো বিছানাটা তুলে কয়েকটা জামা কাপড় চেয়ারের উপরে ছিল, সেগুলো ভাঁজ করে রেখে আসলাম। একবারে পরে সেগুলো গুছিয়ে তুলে রাখবো। আর এই যে বাসনগুলো রাতে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো সমস্ত জল ঝরে গেছে। এগুলো এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমাদের সকালের চাও খাওয়া হয়ে গেছে। চায়ের বাসনগুলো একবারে ধুয়ে ফেলেছি। তো চলো, এই যে গামলাটা খালি করে রাখলাম, আবার একটু পরেই গামলা ভরে যাবে। এদিকে আমি ভাত আর একদিকে ডাল বসিয়েছি। আর এইদিকে আজকে তো হাজবেন্ডের ছুটি আছে। ছুটি থাকলে কি হবে, আজকে তাকে সংসারের কাজে লাগিয়ে দিয়েছি। সে আজকে এই যে আমাদের ওয়াল ফ্যানটা একটু নোংরা হয়েছে, সেটা নিয়েই বসেছে। আর যখন সে ছুটি পায় তখনই কিন্তু এই কাজগুলো বাড়িতে সে করে। এইদিকে দেখো ফ্যান নিয়ে এসে পরিষ্কার করছে আর ওই যে দেখো আরেকজন হাতে হাতে তার ফ্যান নিয়ে জিনিসপত্র নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। খুবই দুষ্টু জানো তো। তো এদিকে আমার হাজবেন্ডের ফ্যানটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর যে কোনো জিনিস পরিষ্কার করলে একদম নতুনের মতো ঝকঝকা হয়ে যায়। দেখো লাগিয়েও হাওয়া খাওয়া শুরু করে দিল। এর মধ্যে মাও রেডি হয়ে গেছে বাড়ি যাবার জন্য। সকালে রুটি করেছিলাম, শুধু একটা রুটি খেয়েছে। বললাম আর 2 দিন থেকে যাও। এই যে ভোট এসেছে, বলল যে যদি গাড়ি না পাই তাহলে আজকে যাই। আবার বোনও আসবে ভোট দিতে। বোনের ভোটটা এখনো ট্রান্সফার করা হয়নি, তার জন্য মা চলে যাচ্ছে। আর ওই যে ওরা যাচ্ছে, ওরাও আমাদের মানে আমার বাবার বাড়ির ওখানেই যাবে। তো ওদের সঙ্গেই মাকে পাঠিয়ে দিলাম। আর মা চলে যাওয়ার পর বাড়িতে এসে না আমার আর ভালো লাগছে না, একদমই কাজে মন বসতেছে না। বাড়িটা একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কয়েকটা দিন ছিল তো। তো এদিকে দেখো রান্না বসিয়েছি। রান্নার সময় এই যে তেল মশলা যদি শেষ হয়ে যায় না, একটু বিরক্তি বোধ হয়, কেননা তাড়াহুড়োর মধ্যে। আর এগুলো যদি আগে ভরে রাখি তাহলে কিন্তু একদম নিশ্চিন্তে কাজ করা যায়। মাঝখানে অনেকটা সময় কেটে গেছে আর না ভিডিওই করিনি, একদমই ইচ্ছে হচ্ছিল না ভিডিও করতে। বাড়িটা একদমই পুরো ফাঁকা, তার কারণ মাও গেছে বাড়িতে সকালে। ছেলে টিউশন থেকে এসে বলছে আমিও দিদার বাড়ি যাব। সেও বায়না ধরেছে যে আমার টিউশন ছুটি আছে, তো আমিও 2 দিন দিদার বাড়িতে থেকে আসব। তো বড় ছেলে রেডি হয়ে চলে গেছে। সে আজকে গাড়ি নেই, তবুও সে যাওয়ার জন্য বায়না। তো ওইদিকে ওকেও আমি গাড়িতে তুলে দিয়ে তারপর এই যে বাড়ি এসে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সমস্ত ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর ইচ্ছেই হচ্ছিল না যে আজকে আর ভিডিও করব। যাই হোক, যতটুকু করেছি ততটুকুই তোমরা একটু কষ্ট করে দেখে নিও। মাঝখানে অনেকটা সময়
আরও কেটে গেছে। এখন বাজে সন্ধে 7টা। দেখো চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে। এই যে বাড়িতে কেউ নেই, ভাড়াটিয়া ছিল ওরাও চলে গেছে, মাও নেই, বড় ছেলেটাও চলে গেছে দিদুন বাড়িতে, আর বাড়িতে শুধু আমি আর আমার ছোট ছেলে। এইদিকে হাজব্যান্ডের পড়েছে ইলেকশন ডিউটি, সেও এই যে চলে গেল ডিউটি করতে জলপাইগুড়ি। তো আজকে আর সে ফিরবে না, বাড়িতে আমাদের দুজনকে একাই থাকতে হবে। আর একা জানো তো আমার একটু ভয় ভয় লাগে। যতই যা হোক আমি কিন্তু এই যে অনেকে আছে না বিয়ের পর হাজবেন্ড তাদের বাইরে থাকে, তাদের একটা অভ্যাস হয়ে যায়। আর আমার তো বিয়ের পরে হাজবেন্ড আমাদের সাথেই থাকে, সে তো আর বাইরে জব করে না। তো এই যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন যদি না থাকে পাশে তাহলে রাতে ঘুমও হয় না, আর একটা ভয় ভয় লাগে। যাই হোক, তাকে ডিউটি যখন পড়েছে তাকে তো যেতেই হবে। তো এইদিকে 10টা বেজে গেছে, আমি আর ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর কার জন্য বসে থাকবো বলো তো। তারপর বিছানাটা করে দিলাম ছেলেকে, আর ওইদিকে ছেলে আমার খেলা দেখছে। তো এইদিকে আমি একটু হালকা ঠোঁটে ভ্যাসলিন লাগালাম। আর আমার এখনো অবধি ভ্যাসলিন লাগাতে হয়, না হলে ঠোঁটটা ফেটে যায়। তো যাই হোক, এইদিকে আমি আর আমার ছেলে দুজনে মিলে শুয়ে পড়েছি। তো এখন একটু মোবাইল দেখবো, তারপর শুয়ে পড়বো। তো চলো টাটা, আবারও দেখা হবে।